বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি খবর। যে খবরটা হচ্ছে, আপনারা অনেকেই শুনেছেন যে কর্মসংস্থান পেপারে দিয়েছে যে পুজোর আগে নাকি টেটের বিজ্ঞপ্তি, টেট বলতে প্রাথমিকের টেট, আপার প্রাইমারি টেট, এগুলোর বিজ্ঞপ্তি আসতে চলেছে। ঘটনা কি সত্যি সত্য? খবর কি সত্যিই সত্য ঘটনা, নাকি সত্যের আড়ালে কোনো মিথ্যা লুকিয়ে আছে, নাকি মিথ্যাকে সত্য দিয়ে আড়াল করা হচ্ছে? কোনটা? এটা আমি ডিপলি অ্যানালিসিস করার চেষ্টা করছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, বর্তমান পরিস্থিতি শুরু হয়েছে, মানে যা পরিস্থিতি সেটা আগের যে সরকার যেটা করে গেছে, মানে বীজ বপন করে গেছে, তার ফল আমরা ভোগ করছি। কেন? কারণ আগের যে সরকার ছিল, সেই সরকার পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে একদম দুর্নীতির কবলে ফেলে সেটাকে পুরো ল্যাজে গোবরে করে রেখেছে, এবং এমনভাবে পুরো বিষয়গুলোকে ডামাডোল পাকিয়ে রেখে দিয়েছে যেগুলোর জট কাটতে অনেক সময় লাগছে। যেটা ওবিসি কেস হোক, যেটা আপার প্রাইমারি নিয়োগ হোক, যেটা 2025 সালে যে এসএলএসটি হলো সেই এসএলএসটি হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই তো এই জট ছাড়তে কিন্তু সময় লাগবে, এবং সেই সময় প্রায় আমরা অনেকটাই দিয়ে ফেলেছি নতুন সরকারকে, প্রায় 2 মাসের উপর হয়ে গেল। তো আমরা এখন পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীরা যে আশায় বুক বাঁধছি, সেটা হচ্ছে কমসে কম একটা পরীক্ষা তো হোক ডিসেম্বরের মধ্যে, মানে এই 2026-এর ডিসেম্বরের মধ্যে কমসে কম একটা পরীক্ষা তো হোক। হয় প্রাইমারি টেট হোক, নয়তো আপার প্রাইমারি টেট হোক, নয়তো এসএলএসটি 3.0 হোক। তো কোনটার সম্ভাবনা বেশি সেটা আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, আগের সরকার প্রাইমারি টেট নিয়েছিল 22 সালে, তারপর একটা টেট নিয়েছিল 23 সালে। 22 সালের রেজাল্ট, 23 সালের রেজাল্ট হয়ে গেছে। তারপরে যেটা হয়েছে যে ইন্টারভিউ নোটিফিকেশন এসেছিল, এবং 22 সালের ক্যান্ডিডেট, 23 সালের ক্যান্ডিডেট, আর কিছু ক্যান্ডিডেট 2014 সালে যারা তখন চাকরি পাননি, তারা কিন্তু ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিলেন এবং ইন্টারভিউ দিচ্ছিলেন, এবং ইন্টারভিউটা প্রায় স্মুথলি কম বেশি চলছিল ভোটের আগে পর্যন্ত। তারপর স্টপ হয়ে গেল, নতুন সরকার এগুলো, এখনো 2 মাস হয়ে গেল, নতুন করে প্রাইমারি ইন্টারভিউয়ের মানে স্টার্ট হওয়ার, রিস্টার্ট হওয়ার, মানে যে প্রসেসটা চলছিল সেই প্রসেসটা পুনরায় স্টার্ট হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু বা ইঙ্গিত আপনারা দেখতে পাচ্ছিলেন না, বলে অনেকেই হতাশাগ্রস্ত এবং প্রস্তুতি ছেড়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে দেখুন, জুলাই মাসে কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে। বিভিন্ন যে আমাদের শিক্ষক নিয়োগের সংস্থাগুলো রয়েছে, যেমন হচ্ছে প্রাইমারি বোর্ড, তারপরে এসএসসি বোর্ড, তো সেই বোর্ডের কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে। তো আমার কথা যেটা বলেছিলাম, দেখুন অনেকটাই সেই কথার সঙ্গে মিলে যাচ্ছে যে বর্তমানে এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়েছেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দুষ্মন্ত নারিওয়ালা। তিনি একজন আইএএস অফিসার, এটা আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবরে দেখেছেন, এ বিষয়ে আমি বিশেষ কিছু বলছি না। এবং তিনি বলেছেন যে ইউপিএসসির আদলে নাকি এবার থেকে কি হবে, এসএলএসটি নিয়োগটা হবে। প্রাইমারি নিয়োগ বা আপার প্রাইমারি টেটের নিয়োগটা কিন্তু ইউপিএসসি মডেলে হবে, এ কথা কিন্তু তিনি বা আমরা কিন্তু এখনো শুনিনি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এসএলএসটি। এবার ইউপিএসসি মডেলে কি হয়, একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিম হয়, তারপর একটা মেন পরীক্ষা হয়, সাবজেক্টে সেখানে অনেক কিছু প্রশ্ন থাকে, সেগুলো ডেসক্রিপটিভ আকারে লিখতে হয়, তারপর একটা ইন্টারভিউ হয়। তো এটা একটা লেন্দি প্রসেস, এবং যখন আমরা হাই স্কুলের একজন শিক্ষক বা শিক্ষিকা হতে যাব, তখন এই প্রসেসকে ফলো করলেও করতে পারে, যেহেতু ইউপিএসসি মডেলে হবে। এখন ইন্টারভিউর মার্কস কমাবে, এটাও বলেছে, এটাও আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের এসএলএসটি বিষয়। কিন্তু আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রাইমারি নতুন করে টেট হওয়ার কি সম্ভাবনা রয়েছে, বা আপার প্রাইমারি নতুন করে টেট হওয়ার কি সম্ভাবনা রয়েছে, বা যে অনগোয়িং প্রসেস যেটা চলছিল প্রাইমারি ইন্টারভিউ, সেটা কি আবার নতুন করে রিস্টার্ট হবে, মানে একবার ফ্রেশলি স্টার্ট হবে নাকি রিস্টার্ট হবে, সেটা হচ্ছে প্রশ্ন। তো আমি আপনাদের আগেও বলেছিলাম, দেখুন জুলাই মাসে মানে চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে। তো প্রাইমারি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, এবার থাকলো এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, এখন থাকলো প্রাইমারি চেয়ারম্যান নিয়োগ হওয়ার কথা। তো প্রাইমারি বোর্ড যেটা রয়েছে, প্রাইমারি বোর্ড, সেই প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান খুব শীঘ্রই নিযুক্ত হবে বলে আমি মনে করি। এবং যখন মানে যে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক বোর্ড রয়েছে তার চেয়ারম্যান যখন নিযুক্ত হবেন, তারপরেই কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি গুলো রয়েছে সেই ডিপিএসসিতেও কিন্তু চেয়ারম্যান নিযুক্ত হয়ে যাবেন এই জুলাই, ম্যাক্সিমাম আগস্টের বেশি সময় নেবে না। তাহলে আমরা ধরেই নিলাম ম্যাক্সিমাম আগস্টের মধ্যে চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল। তাহলে আগস্টে যদি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে চেয়ারম্যান নিযুক্ত হয়ে যায় প্রতিটি ডিপিএসসিতে, তারপরে দেখবেন আবার নতুন করে
মানে যে নতুন করে বলতে যতটা হয়েছিল তার পর থেকে যে ডিস্ট্রিক্টগুলো হয়েছিল সেই ডিস্ট্রিক্টের পরের ডিস্ট্রিক্টগুলো থেকে কিন্তু আবার প্রাথমিকের ইন্টারভিউ শুরু হবে। একদম পুরো প্যানেলটাকে কাট করে দিয়ে আবার নতুন করে যে ফ্রেশভাবে ইন্টারভিউ নেওয়া হবে সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কবে কমপ্লিট হবে? এটা সম্পূর্ণ হতে সময় লাগবে আপনাদের ডিসেম্বর, ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত, মানে পুরো ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাদের হাতে নিয়োগপত্র দিতে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি কি মার্চ পর্যন্ত সরকার সময় নিতে পারে। তার মধ্যেই কিন্তু বাকি ডিস্ট্রিক্টগুলোর ইন্টারভিউ নিয়ে পুরো প্যানেল রেডি করে আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনাদের বিদ্যালয়ে জয়েন করাবে, এটা আমি মনে করছি বা আশা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে হয়তো ওবিএসসি সার্টিফিকেট দিয়ে তখন 2022 সালে কি 23 সালে টেট পাস করেছেন, তো তারা কি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন? এই বিষয়টা আমি আগে একটু বলেছি যে না, যেহেতু হাইকোর্টের অর্ডার ছিল অনগোয়িং প্রসেসের উপর কোনো প্রভাব পড়বে না, সেহেতু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনারা যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে 2022 বা 23 সালে টেট পাস করে রয়েছেন তারা এই যে ইন্টারভিউ প্রসেসটা চলছে প্রাইমারি, সেই ইন্টারভিউ প্রসেসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। রিজার্ভেশনের বিষয়টা অনেকে প্রশ্ন করেছেন যে স্যার সেই 17% যে রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশনের পরিপ্রেক্ষিতে প্রাইমারির যে ফাইনাল প্যানেল সেটা তৈরি হবে না 7% তৈরি হবে। এটা একটু কনফিউশন রয়েছে এবং ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে এটা যখন ফাইনাল প্যানেল তৈরি হবে সেটা ডিসেম্বরে হোক বা জানুয়ারি হোক বা ফেব্রুয়ারিতেই হোক, আমার যতটুকু ধারণা যে 7% যে সংরক্ষণ বর্তমানে রয়েছে রাজ্য সরকার যেটাকে গ্র্যান্ট করেছে, সেই 7% সংরক্ষণের ভিত্তিতেই কিন্তু ফাইনাল প্যানেল প্রাইমারি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, এবার আমি প্রাইমারি চলে গেলাম, মানে ইন্টারভিউর বিষয়টা। এবার প্রাইমারি টেটের কি কোনো সম্ভাবনা রয়েছে 2026 সালে? আমি বলবো 2026 সালে, জোর গলায় বলছি 2026 সালে প্রাইমারি টেটের কোনো ধরনের সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না। মানে 2026 সালে প্রাইমারি টেট সেভাবে হচ্ছে বলে আমি কোনো ধরনের লজিকে খুঁজে পাচ্ছি না। এবার প্রশ্ন হচ্ছে আপার প্রাইমারি এবং এসএলএসটি এই দুটোর মধ্যে কি কোনোটা 2026 সালে হতে পারে? তো এসএলএসটির কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো এসএলএসটি 2025 সালে যেটা হয়েছে 10 নম্বর, যেটা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেটা নিয়ে এখনো কেস চলছে। তো এই কেসের সমাধান যতদিন না হবে ততদিন কিন্তু 2025 সালের নিয়োগটা থমকে রয়েছে এবং থমকে থাকবে, এবং এই জট কাটতে পুরো 26 সালটা লেগে যেতে পারে, এমনকি 27 সালও লেগে যেতে পারে। এখন যতদিন পর্যন্ত এই 2025 সালের এসএলএসটি 2.0 বা সেকেন্ড এসএলএসটি জট না কাটছে ততদিন পর্যন্ত থার্ড এসএলএসটি বা এসএলএসটি 3.0 হওয়ার কোনো ধরনের সম্ভাবনা 2026 সালে আছে বলে আমি মনে করছি না। তাহলে বাকি থাকলো আরেকটি, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। এটার কি কোনো সম্ভাবনা রয়েছে 2026 সালে? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখুন, আমরা জানি যে আপার প্রাইমারির যে পরীক্ষা সেটা প্রাইমারি টেটের 1 সপ্তাহ আগে হয়েছিল, এবং তখন আমরা আপার প্রাইমারি আমি যেহেতু দিতে পাইনি তার 1 সপ্তাহ পরে প্রাইমারি টেটটা দিয়েছিলাম, এবং সেটা হয়েছিল ওই 2014 সালে। এবং 2014 সালের পর আজকে কত বছর হয়ে গেল? 2026 সাল। 2014 থেকে 2024, 10 আর 2 প্রায় 12 বছর। সেই 12 বছরে টোটাল আপার প্রাইমারি যা ভ্যাকান্সি ছিল, সম্পূর্ণ ভ্যাকান্সি মানে এখনো ফিল আপ হয়নি। মানে সবার ইন্টারভিউ তো হয়ে গেছে, কিন্তু সবার ওই কাউন্সিলিং হয়ে নিয়োগপত্র কিন্তু এখনো আগের সরকার দিতে পারেনি, বা এই সরকার কিন্তু এখনো সেটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু সাম্প্রতিককালে হাইকোর্টের একটা অর্ডার এসছে, এবং সেই অর্ডারে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের আপার প্রাইমারির ইন্টারভিউ হয়ে গিয়েছিল, তারপরেও যাদের কাউন্সিলিং হয়নি এবং নিয়োগপত্র হাতে পাননি, তাদেরকে অবশ্যই খুব দ্রুত তাদের কাউন্সিলিং করাতে হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠাতে হবে। তো স্বাভাবিকভাবে প্রায় 1200-র কাছাকাছি এরকম ক্যান্ডিডেট রয়েছেন যাদের ইন্টারভিউ হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কাউন্সিলিং হয়নি। তো তাদের কাউন্সিলিং হয়ে যাবে প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে, মানে এখন জুলাই চলছে, জুলাই আগস্টের মধ্যে তাদের কাউন্সিলিং হয়ে যাবে, এবং আগস্টের মধ্যেই আশা করছি শেষের দিকে আপনারা বিদ্যালয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিদ্যালয়ে আপনারা যোগদান করবেন। ঠিক আছে, এখন
যখন আপনারা বিদ্যালয়ে যোগদান করলেন তারপরে আপার প্রাইমারির আর কোনো ধরনের কোনো জট কিন্তু থাকলো না, মানে আপার প্রাইমারি একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আগস্টে। তারপরে সরকার মুখ বাঁচানোর জন্য বা বলতে পারি তাদের ইমেজকে ধরে রাখার জন্য বা একটা ভালো ইমেজ তৈরি করার জন্য বা শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কমসে কম 2027-এর এই কমসে কম 2000 এই যে লোকসভা ভোট সামনে আসতে চলেছে 2029-এ, সেই 2029-এর লোকসভা ভোটের আগে একটা টেট নেওয়ার চেষ্টা করবেন বা নিঃশ্বাস ফেলার চেষ্টা করবেন। সেই টেটটা কি হতে পারে? দেখুন, প্রাইমারি তো নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে, আবার ইন্টারভিউ প্রসেস চালু হবে অনেক সময়, এসএলএসটি সেটাও জটে রয়েছে। তাহলে সরকার এই দুদিকে পথ কিন্তু বন্ধ, সরকার কিন্তু বেরোতে পারছে না। সরকারের সামনে যে পথটা রয়েছে বা খুলে গিয়েছে এখন হাইকোর্টের অর্ডারে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। তো প্রিয় বন্ধুরা, একদম সিরিয়াস আপনারা ধরে রাখুন 2026 সালের মধ্যে আপার প্রাইমারি টেট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, লজিক বলছে। কারণ এই যে নিয়োগটা ছিল আপার প্রাইমারি 2014 সালের নিয়োগ, সেটা এই 1200 জনের মানে তাদের কাউন্সিলিং হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর কোনো লিটিগেশন থাকছে না আপার প্রাইমারিতে। তাহলে নতুন করে সরকার আবার একটা নোটিফিকেশন দেবে এবং সেই নোটিফিকেশনটা আগস্টের শেষ সপ্তাহের দিকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে নোটিফিকেশন আসবে এবং পুজোর আগেই সেটা ফর্ম ফিল আপ হবে বলে আমিও মনে করছি। আর যদিও কোনো কারণে পুজোর আগে ফর্ম ফিল আপ না হয়, তো আপনারা ধরে রাখুন পুজোর পরেও ফর্ম ফিল আপ হবে আপার প্রাইমারি। এবং আপার প্রাইমারি টেটটা তাহলে কবে হতে পারে? এক্সামটা আপার প্রাইমারি টেটের এক্সাম হতে পারে যদি পুজোর আগে ধরুন আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ হয়, তাহলে আপার প্রাইমারি টেট হতে পারে ডিসেম্বরের মধ্যে, মানে 2026 সালে ডিসেম্বরের মধ্যে। আর যদি কোনো কারণে ডিলে হয়ে যায় এবং আপার প্রাইমারি ফর্ম ফিল আপটা পুজোর পরেই ধরুন হলো, হ্যাঁ নভেম্বর কি ডিসেম্বরের দিকে হলো, তাহলে কিন্তু পরবর্তী বছর মানে 2027 সালের ওই জুন জুলাই যখন সি টেটের এক্সাম হয়, ঠিক জুন জুলাই নাগাদ আপার প্রাইমারি টেটটা আপনাদের হবে। তাহলে আপনাদের সময় ধরে নিতে হবে 4 থেকে 5 মাস কি ম্যাক্সিমাম 6 মাস। এই 6 মাস সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার। এখন আপনারা জানেন যে একটা ভাস্ট সিলেবাস, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় এবং চাইল্ড সাইকোলজি রয়েছে, বাংলা রয়েছে, মানে বাংলার মধ্যে বোধ পরীক্ষণ, বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগজি, ইংলিশের মধ্যে ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, প্র্যাকটিক্যাল গ্রামার, ইংলিশ, হ্যাঁ থিওরিটিক্যাল গ্রামার না, ইংলিশ প্র্যাকটিক্যাল গ্রামার, ইংলিশ যে ভোকাবুলারি, তারপরে ইংলিশের যে পেডাগজি, তারপরে সোশ্যাল স্টাডিজ যাদের আছে তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ যাদের আছে তাদের মধ্যে ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো অনেকটা পড়তে হয়, অনেক সময় লাগে। প্রতিটি টপিক ধীরে ধীরে পড়া, সেগুলো একদম বিস্তারিতভাবে সেগুলোকে পড়া, সেখান থেকে নোটস তৈরি করা, সেখান থেকে এমসিকিউ কোশ্চেন তৈরি করা, সেগুলো মানে নিয়মিত টেস্ট দেওয়া, মানে মক টেস্ট দেওয়া, নিজেকে ঘষে মেজে তৈরি করা, বারবার রিভাইজ করা এবং খুঁটিনাটি যে বিষয়গুলো মিস যাচ্ছে সেগুলো আবার নতুনভাবে ডেসক্রিপটিভ পড়া, সেখানে ভালোভাবে কনসেপ্ট বিল্ড করা, যে জায়গায় মানে যে ডাউট রয়েছে সেগুলো ডাউট ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার করা, অনেকটা সময়। এই 6 মাস সময়টা কিছুই নয়, দেখতে দেখতে চলে যাবে এই 6 মাস সময়। তো আমি বলবো সময়টা আপনারা নষ্ট করবেন না, আজ এখন থেকে আপনারা প্রস্তুতি শুরু করুন। আমাদের এই চ্যানেলটা স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপার প্রাইমারির অজস্র ফ্রি ক্লাস দিচ্ছি এবং ভবিষ্যতেও অজস্র ফ্রি ক্লাস দেব। বাংলা আপনারা ফ্রি ক্লাস পাবেন, বাংলার মধ্যে বাংলা ব্যাকরণ, বাংলা বোধ পরীক্ষণ, বাংলা আর যে পেডাগজি, পুরোটার ফ্রি ক্লাস আপনারা এই চ্যানেলে পাবেন। ইংলিশের মধ্যে ইংলিশ গ্রামারের একদম ধরে ধরে বোঝাবো, থিওরিটিক্যাল ইংলিশ গ্রামার বোঝাবো, ইংলিশ গ্রামার প্র্যাকটিস করাবো, ইংলিশ কম্প্রিহেনশন আপনাদের টেস্ট করাবো, প্র্যাকটিস করাবো এবং ইংলিশ যে পেডাগজি একদম প্রতিটি টপিক ধীরে 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 খুব সুন্দরভাবে একদম ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দেবো এই চ্যানেলে। বাকি থাকলো সোশ্যাল স্টাডিজের সাবজেক্ট, যেমন হিস্ট্রি, ইন্দ্রজিৎ স্যার অসাধারণ পড়াচ্ছেন, হিস্ট্রি পড়াচ্ছেন, জিওগ্রাফি পড়াচ্ছেন এবং চাইল্ড সাইকোলজিও তিনি অসাধারণ পড়াচ্ছেন। তো আপনারা অনেকেই ক্লাস করছেন, যারা ক্লাস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আপার প্রাইমারি মিশন সাকসেস ব্যাচ। এই ব্যাচের মধ্যে ফ্রিতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, ফ্রি লাইভ ক্লাস, সেই ফ্রি লাইভ ক্লাসের লিঙ্ক, গুগল মিটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ফ্রি লাইভ ক্লাসে আপনারা অ্যাড হতে পারবেন এবং
যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া হয়, একদম ফ্রি স্টাডি মেটেরিয়ালস, সেগুলো আপনারা এই গ্রুপ থেকে পেয়ে যাবেন। তার জন্য এই আপার প্রাইমারি যে মিশন সাকসেস ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা একটু সেখান থেকে জয়েন করে যাবেন। বা যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা বিভিন্ন গ্রুপের লিঙ্কগুলো পেয়ে যাবেন, যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবেন, আপার প্রাইমারি গ্রুপে। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনাদের জন্য নিরলস এবং অক্লান্ত পরিশ্রম করে ইন্দ্রজিৎ স্যার অসাধারণ একটি বই লিখছেন, যেখানে সোশ্যাল স্টাডিজের বিষয়গুলো থাকবে, যেমন সোশ্যাল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে তিনি অসাধারণ একটি আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের বই লিখছেন। প্রায় অর্ধেকের কাছাকাছি লেখা হয়ে গেছে, আমার সঙ্গে কথা হয়েছে। সেই বইটা যখন পাবলিশ হবে তখন আপনাদের জানিয়ে দেবো। এবং আমি আপনাদের জন্য বাংলা এবং ইংরেজি, তার মধ্যে বাংলা কম্প্রিহেনশন, বাংলা ব্যাকরণ, বেঙ্গলি পেডাগজি, ইংলিশ, তারপর ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার এবং ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বিষয়, খুঁটিনাটি রুলস এবং ট্রিক্স, টেকনিক সহ বইটার মধ্যে আমি লিখছি। এবং ইংলিশ পেডাগজিও সেই বইটার মধ্যে পেয়ে যাবেন, একদম ডেসক্রিপটিভ পাবেন এবং সেই সঙ্গে এমসিকিউ পাবেন এবং স্পেশাল নোটস পাবেন। এবং এনসিইআরটি সিলেবাসকে ফলো করে আমি সিটেট এবং অন্যান্য যে মানে যে স্টেটের এক্সামগুলো হয়, যেমন ঝাড়খণ্ড টেট বা বিহার টেট, সেই টেটের আদলেও কিন্তু আমি স্পেশাল নোটস তৈরি করছি এবং সেগুলো ওই বইয়ের মধ্যে পাবেন এবং এমসিকিউগুলো পাবেন। তো আমরা অক্লান্ত পরিশ্রম করছি, চেষ্টা করছি আপনাদের আপার প্রাইমারি টেটের আগেই বইটা লঞ্চ করে দেওয়ার, এবং কোনো ভালো একটা পাবলিশারের কাছ থেকে আমি সেটা পাবলিশ করতে চাইছি আমাদের বই দুটো, পার্ট 1 পার্ট 2 এই আকারে। মানে পার্ট 1-এ থাকবে বাংলা, ইংরেজি, চাইল্ড সাইকোলজি, পার্ট 2-তে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের বাকি বিষয়গুলো। এই দুটো পার্টে আপনারা বইগুলো পেয়ে যাবেন। আমি 2-3টে পাবলিশারের সঙ্গে কথা বলেছি, যে পাবলিশারের খুব ভালো এবং কম সময়ে পাবলিশ করে দিতে পারবে, সেই পাবলিশারের কাছ থেকে আমরা বই দুটো পাবলিশ করব। আর যদিও না হয় তো আমাদের নিজস্ব একটা পাবলিকেশন রয়েছে, স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ, সেই পাবলিকেশন থেকেই আমরা পাবলিশ করে দেবো। এবং আমাদের বইগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অথবা আপনারা ফ্লিপকার্ট থেকেও তখন পারচেস করে নিতে পারেন। তো এটা গেল বিষয়। কিন্তু আপনাদের যেটা বলবো যে আপনাদের অল্প অল্প করে ক্লাস করুন, অল্প অল্প করে একটু একটু করে পড়াশোনা করুন। আমাদের ফ্রি ক্লাসগুলো দেখুন, দেখবেন পড়াশোনার প্রতি আপনাদের রুচি ফিরে আসবে এবং আপনারা কবে নিজের অজান্তে দেখবেন পড়াশোনার মধ্যে প্রবেশ করে গেছেন এবং পড়াশোনাটা আপনাদের ভালো লাগবে, বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের ভালো লাগবে, জানতে মনে হবে, কিছু কিছু টেস্ট দিতে মনে হবে। আর আমাদের তো একটা অ্যাপ আছে, যে অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেই অ্যাপের মধ্যে আপনারা অনেক ক্লাস পেয়ে যাবেন এবং ফ্রি পিডিএফ নোটসও পাবেন। তারপরে সেখানে আপনারা মক টেস্টও দিতে পারবেন, সেখানে লাইভ ক্লাস করতে পারবেন। যে লাইভ ক্লাসগুলো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, সেই লাইভ ক্লাসে রেকর্ডিং সেকশন বলে একটা রেকর্ডিং সেকশন আছে, সেখানে রেকর্ডিং দেখতে পারবেন। বা যারা ফুল ভিডিও কোর্স নিতে চাইছেন, তারা কন্টেন্ট সেকশনে পুরো যতগুলো ক্লাস হয় প্রতিটি সাবজেক্ট অনুসারে তার ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে, একদম টাইটেল দিয়ে দিয়ে, সেগুলো আপনারা বাড়িতে যে কোনো সময় লগ ইন করে দেখতে পারবেন। যেহেতু এটা ওয়েব অ্যাপ, আপনারা ফোন নাম্বার, ওটিপি দিয়ে লগ ইন করবেন, তারপর দেখবেন। তো এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8597354342। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পুরো বিষয়টা আমরা বুঝিয়ে দেবো বা গাইড করে দেবো। কিন্তু একটা রিকোয়েস্ট, যে আপনারা খুব দ্রুত এখন থেকে প্রস্তুতি শুরু করুন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কিন্তু ভুলবেন না। প্রত্যেককে শুভরাত্রি জানিয়ে